সুধী দর্শকবিন্দু, আবারও আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবরের আপডেট আবারও নিয়ে এসেছি আপনাদের সবার প্রিয় চ্যানেল WB আপডেট নিউজে, যেখানে আজকে আবারও এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে সরাসরি দেখাবো আবহাওয়ার স্যাটেলাইট ম্যাপ এবং তার সাথে আমাদের ঝড় বৃষ্টির আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। দর্শকবিন্দু, ইতিমধ্যে আবারও কিন্তু আমাদের আবহাওয়া দপ্তর জারি করেছে আবারও আমাদের লাল সতর্কতা, যেখানে আজকে বলছে যে রবিবারের পর অর্থাৎ আজকে আমাদের সোমবার, আজ 18ই মে, এই 18ই মে তারিখে আজকে আবারও থাকতে চলেছে জেলা জুড়ে ঝড় বৃষ্টির দাপট। থাকবে কালবৈশাখী ঝড়, বজ্রপাত, তার সাথে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস আবারও আজকে কলকাতা সহ একাধিক জেলাগুলিতে। অতি ভারী বর্ষণ উত্তর এবং তার সাথে আমাদের বাংলাদেশের একাংশ অঞ্চলে। আন্দামান হয়ে এগোচ্ছে বর্ষা, যার কারণে কমছে গরম, ফলে আমাদের তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত। এই ঘূর্ণাবর্তের কারণে আবারও কিন্তু বাংলাদেশ এবং তার সাথে আমাদের পশ্চিমবঙ্গ এবং তার সাথে উত্তরবঙ্গে আবারও হতে চলেছে ঝড় বৃষ্টি, কালবৈশাখীর দাপট এবং বজ্রপাত। বর্ষা ইতিমধ্যেই ঢুকে পড়েছে আন্দামান সাগর সংলগ্ন এলাকায়, যার উত্তর বিহার থেকে দক্ষিণ আসাম পর্যন্ত বিস্তার কিন্তু করে রয়েছে, যার ফলে আবারও কিন্তু আজকে ঝড় বৃষ্টি হতে চলেছে। সুপ্রিয় দর্শকবিন্দু, কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টি হতে চলেছে, কোন কোন জেলাগুলি ছাড়াও আমাদের কোন কোন দেশ বা রাজ্যগুলিতে এই কালবৈশাখীর দাপট বা তাছাড়াও আমাদের বজ্রপাত হতে চলেছে, এবং তার সাথে এই ঝড় বৃষ্টি এবং বজ্রপাত এবং বৃষ্টির পরিমাণ কবে থেকে কত দিন পর্যন্ত শুরু করবে আবারও, এবং তার সাথে বৃদ্ধি কতটা পাবে, সেই ব্যাপারে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওর মাধ্যমে। অবশ্যই চ্যানেলটিতে ফলো সাবস্ক্রাইব করে রাখুন এবং কমেন্ট বক্সে কমেন্ট করে রাখুন আগামী দিনের একটি গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে। চলুন দর্শকবিন্দু, আজকে ইতিমধ্যেই আবহাওয়া দপ্তর যেগুলি জানাচ্ছিলেন সেইগুলি আপনাদের সামনে তুলে ধরি এবং আবহাওয়ার স্যাটেলাইট ম্যাপ কী বলছে সেই ব্যাপারে কিন্তু নজর রাখি। দর্শকবিন্দু, ইতিমধ্যে আবহাওয়া দপ্তরের আমাদের স্যাটেলাইট ম্যাপ আপনাদের সামনে তুলে ধরেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যেই আমাদের বঙ্গোপসাগরের হাত ধরে কিন্তু জলীয় বাষ্প প্রবেশ করছে বাংলাদেশ এবং তার সাথে পশ্চিমবঙ্গে, এবং একদিকে বর্ষাও ঢুকেছে আন্দামান সাগরে, যার সংলগ্ন জেলাগুলিতে এবং উত্তর থেকে বিহার এবং তার সাথে দক্ষিণবঙ্গ সহ অসম এবং বাংলাদেশের ঢাকার অঞ্চলগুলিতে বিস্তৃত রয়েছে, যা বঙ্গীয় বঙ্গের উত্তরাংশের উপর দিয়ে কিন্তু গিয়েছে, যার প্রভাবে বর্ষা কিন্তু ঢুকছে, যার কারণে মৌসুমি বায়ু প্রবেশ করছে। এখনও পর্যন্ত বর্ষার আগমন সেইভাবে আসেনি, তবে দিনকে দিন গরম যেটি বাড়ছিল সেটি কিন্তু আবারও কমতে শুরু করবে আজ থেকে। আজ 18ই মে, আজকে সোমবারে ঝড় বৃষ্টি পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। আবারও ভারী বৃষ্টিপাত এবং তার সাথে কালবৈশাখী দাপট এবং তার সাথে বজ্রপাতের আশঙ্কা রয়েছে আবারও বেশ কিছু অঞ্চল এবং জেলাগুলিতে। কলকাতা সহ একাধিক জেলাগুলিতে ঘন্টায় আবারও 80 কিলোমিটার গতিবেগে ঝড় হাওয়া এবং তার সাথে বজ্রপাত এবং বৃষ্টিপাত হতে পারে। কোন কোন জেলাগুলিতে না, পশ্চিমবঙ্গে আজকে হুগলি, হাওড়া, কলকাতা, ডায়মন্ড হারবার থেকে চন্দননগর, চন্দনকোনা, দক্ষিণ 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া এবং পূর্ব বর্ধমানে কিন্তু হতে চলেছে আমাদের কালবৈশাখী দাপট। তবে শুধু কালবৈশাখী দাপটই শুধু থাকবে না, ঝড় বৃষ্টিও হতে পারে নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া এবং ঝাড়গ্রামে, যার কারণে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজ থেকে ঝড় বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। তবে এর প্রভাবে গরম কমছে না। আপাতত আগামী 7 দিন দক্ষিণবঙ্গের তাপমাত্রা তেমন কোনো হেরফের হবে না। তবে এই গরমের মাঝেই কিন্তু ঝড় বৃষ্টি দাপটের কথা আবহাওয়া দপ্তর বলছে, যে ঝড় বৃষ্টি, বজ্রপাত এবং তার সাথে আমাদের শিলাবৃষ্টি এবং আমাদের ঘূর্ণাবর্তর প্রভাব কিন্তু আবারও দক্ষিণবঙ্গের আমাদের কলকাতা সংলগ্ন জেলাগুলিতে কিন্তু মৌসুমি বায়ুর হাত ধরে কিন্তু প্রবেশ করবে, ফলে দুর্যোগ এবং ঘনঘটা দুটোই কিন্তু একসাথে থাকবে। আমরা যদি বাংলাদেশের থেকে যদি নজর রাখি, তাহলে বাংলাদেশে কলাপাড়া থেকে রংপুর পর্যন্ত আমাদের বঙ্গোপসাগরের যে জলীয় বাষ্প সেটি কিন্তু লম্বালম্বিভাবে বিস্তৃত রয়েছে, যার প্রভাবে বঙ্গোপসাগর এবং আন্দামান সাগরের বিস্তীর্ণ অঞ্চল, সমগ্র নিকোবর দ্বীপ এবং আন্দামান দ্বীপের কিছু অংশ কিন্তু মূলত ভূখণ্ডের দিকে এগোচ্ছে। যদিও পশ্চিমবঙ্গের বর্ষা এখনও ঢুকেনি, আমাদের বাংলাদেশেও ঢুকেনি, ফলে ঝড় বৃষ্টির দাপট কিন্তু আজকেও কিন্তু বর্ষার না থাকলেও কিন্তু ঝড় বৃষ্টির দাপটের কথা আবহাওয়া দপ্তর বলছে। বাংলাদেশের অধিদপ্তর এবং স্যাটেলাইট ম্যাপ থেকে যেটি দেখা যাচ্ছে যে বাংলাদেশে আজকেও কিন্তু সিলেট বিভাগ থেকে শুরু করে আমাদের রংপুর, চট্টগ্রাম, মোংলা, রাজশাহী এবং তার সাথে আমাদের কলাপাড়া থেকে শুরু করে ঢাকার সংলগ্ন জেলাগুলিতে ঝড় বৃষ্টি হওয়ার আবহাওয়া দপ্তর বলছে। আজকেও বাংলাদেশে মোংলা, পায়রা, খুলনা, বরিশাল, রংপুর, চট্টগ্রাম, সিলেট বিভাগ এবং তার সাথে আরও বেশ কিছু অঞ্চলে কিন্তু ঝড় বৃষ্টি হওয়ার কথা বলছে। গোলাপি সতর্কতা আপনারা দেখতে পাচ্ছেন,
যার কারণে আবারও দুর্যোগ এবং দুর্যোগের ঘনাঘটা তৈরি হচ্ছে, যার কারণে আজকে সন্ধ্যা থেকে আবারও বাংলাদেশে রংপুর, বরিশাল, খুলনা, রংপুর, চট্টগ্রাম, মোংলা, পায়রা, রাজশাহী, ঢাকা, তাছাড়াও আমাদের যে সিরাজগঞ্জ থেকে শুরু করে প্রায় সব জেলাগুলিতেই কিন্তু আজকে ঝড় বৃষ্টি হওয়ার কথা কিন্তু আবহাওয়া দপ্তর বলছে। আমাদের বর্ষা ইতিমধ্যেই আন্দামান সাগর এবং তার সাথে মৌসুমী বায়ুর প্রভাবের জন্য এগিয়ে আসছে, ফলে আমাদের কিন্তু ঝড় বৃষ্টি দাপট আরও বৃদ্ধি পাবে, যার জন্য আবহাওয়া দপ্তর এগুভাগেই সতর্কবার্তা জারি করছে। সমুদ্রের নিকটবর্তী অঞ্চলে যে সমস্ত বাসিন্দারা রয়েছে গভীর সমুদ্রে যাওয়ার জন্য লাল সতর্কবার্তা জারি করেছে এবং তার সাথে বর্ষার আগমন কিন্তু ইতিমধ্যেই 2 থেকে 4 দিনের মধ্যেই আমাদের উত্তরবঙ্গের হাত ধরে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কাছে আছড়ে পড়ার কথা কিন্তু আবহাওয়া দপ্তর বলছে। অবশ্যই চ্যানেলটি ফলো সাবস্ক্রাইব করে রাখুন। সবার আগে সবার প্রথমে বর্ষা হোক বা যে কোনো ঝড় বৃষ্টি বা কালবৈশাখী দাপট এবং তার সাথে যে কোনো আমাদের দুর্যোগের ঘনাঘটার আবহাওয়ার খবর পেলে সবার আগে সবার প্রথমে জানাবো আমাদের এই চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে। চ্যানেলটি ফলো সাবস্ক্রাইব করে রাখুন এবং যে জেলা বা দেশ থেকে দেখছেন কমেন্ট বক্সে কমেন্ট করে রাখুন আগামী দিনের গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে। চলুন দর্শকবৃন্দ, আজকে এখানে এই পর্যন্তই। দেখা হবে আগামীকাল ঠিক সকাল 6টায়। টাটা, বাই বাই।